ভগবান ভক্তের জন্য আজ তিনি সব করতে পারেন। ভক্তমোর পিতামাতা ভক্ত হেন গুরু, ভক্তের নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেভাবে ঘুরায় আমি সেভাবেই ঘুরি। আর ভগবান ভক্তের জন্য কি করতে পারে? যখন এই জগতে আমরা সন্তান আদি যত পুত্র পরিজন থাকে, এরা হল আমার আপনজন নয়। আপনজন একমাত্র ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ। ভগবানই একমাত্র, তিনি আমার আপন। তাই বলছে আশ্রয় লয়ে ভজে, কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব জীব মরে অকারণ। কৃষ্ণের সাথে, ভগবানের সাথে সম্পর্ক স্থাপিত করতে হবে। তাহলে ভগবানের সাথে যদি সম্পর্কটা করতে পারি, বৈষ্ণবের সঙ্গে সম্পর্ক করতে পারলে কি হবে? আমাদের পারমাত্মিক জগতের কল্যাণ হবে। তো এমনিভাবেই আজ একজন ব্রাহ্মণ, তিনার অনেক দিন ধরে ওই গ্রামে ছিল বিদ্যানগরে, সেই ব্রাহ্মণ, তিনি ছোট ব্রাহ্মণ নামে এক ব্রাহ্মণ ছিল। তিনি বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবন পরিক্রমা করে আসলেন। তা বড় ব্রাহ্মণও ছিল ওই গ্রামে, তার ছেলে ছিল, 3টি ছেলে 1টি কন্যা। তাদেরকে বলছে, দেখো বাবা, আমার তো বয়স হয়ে যাচ্ছে, তা আমি তো কোনোদিন বৃন্দাবনে যাই নাই, আমার তো কোনো কিছুর অভাব নেই, তা তোমরা আমার একটু কৃপা করে বৃন্দাবনে ঘুরে নিয়ে আসো। এই কথা বললে পরে তখন বলছে, না, আমরা বৃন্দাবনে নিতে পারবো না। তা কি বললো, সব ছেলেদেরকে ডাকে একত্রিত করলো। বড় ছেলে বলছে, দেখো বাবা, আমার অনেক ব্যবসা বাণিজ্য, আমি অনেক জায়গা যেতে হয়, আমার তো সময় নেই তোমাকে নিয়ে বৃন্দাবনে যাওয়ার মতো সময় নেই। আমি টাকা দিতে পারি, কিন্তু আমি তোমাকে নিয়ে বৃন্দাবনে যাওয়ার মতো সময় আমার হাতে নাই। মেজো ছেলে বলছে, বাবা, আমি তো চাকরি করি, আমার তো অফিস বন্ধ নেই, আমি কি করে তোমার নিয়ে আমি বৃন্দাবনে যাব? আমার তো ছুটি পাবো না অতদিনকে, আমি বৃন্দাবনে তোমার নিয়ে যেতে পারবো না। আমার টাকা লাগলে আমি টাকা দিতে পারি। বাবার দায়িত্ব নিতে পারলেন না। এটা ছোট ছেলের কাছে বলছে, বাবা তুই চল আমার সাথে বৃন্দাবনে, আমাকে একটু বৃন্দাবন ঘুরে নিয়ে আমার শেষ ইচ্ছাটা পূরণ কর। বলছে, আমি লেখাপড়া করি, আমি এখন তোমার নিয়ে কি করে বৃন্দাবনে যাবো, আমি যেতে পারবো না। 3 ছেলে কেউই বৃন্দাবনে নিতে রাজি হলো না। তখন উনি খুব কাতর মনে হরিনাম করতে লাগলেন, ভগবানের ডাকতে লাগলেন। তো ওই শুনেছে ওই গ্রামেরই এক ছোট ব্রাহ্মণ, সে 2-3 বার বৃন্দাবনে গিয়েছেন এবং অনেকেরই বৃন্দাবনের সাথে নিয়ে যায়। তা ওনাকে খবর দিয়ে আনছে, আনবার পরে বলছে, দেখো বাবা, আমার ছেলেরা তো কেউ বৃন্দাবনে নিয়ে যেতে রাজি হলো না, তা কৃপা করে তুমি একবার আমাকে একটু বৃন্দাবনে নিয়ে গেলে তোমার কিছু অর্থ আমি দেবো। বলছে, আমি অর্থর বিনিময়ে কাউকে বৃন্দাবনে নেই না, আপনি বৃন্দাবনে যেতে যাচ্ছেন, আমি অবশ্যই আপনাকে বৃন্দাবনে নিয়ে যাব। এই কথা বললে পরে ছোট ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণের মনটা ভরে গেল। কুলীন ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যেও নিচু আছে আর ঊর্ধ্ব আছে। তো ছোট বিপ্র আর বড় বিপ্র যাকে বলে, তো কুলীন ব্রাহ্মণ বিপ্র। তো বড় বিপ্র অনেক চিন্তা ভাবনা করে ছেলেদেরকে ডেকে বলছে, বাবা তোমরা তো আমার বৃন্দাবনে নিয়ে গেলে না, তাই আমার এই ছেলেটা বৃন্দাবনে নিয়ে যেতে যাচ্ছে, তা তোমরা কি বলো? বললো, ঠিক আছে বাবা, যাও, তোমার আমরা টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দিচ্ছি। টাকা পয়সা দিয়ে বাবাকে বৃন্দাবনে পাঠিয়েছে। এখন ছোট বিপ্র বৃন্দাবনে নিয়ে গেছে, বৃন্দাবনে নিয়ে বৃন্দাবনের সমস্ত জায়গা দর্শন করিয়েছে। দর্শন করার পরে বৃদ্ধ মানুষ চলতে পারে না, কয়েক জায়গা চলার পরে উনি আর পা ওঠে না, পাওটাও ফুলে গেছে। কি করবে? ওই ছোট ব্রাহ্মণ কাঁধে করে অনেক কষ্ট করে ওনাকে তীর্থ ভ্রমণ করাইয়ে দিলেন। করাইয়ে অবশেষে আসার 2 দিন আগে সাক্ষী গোপাল, মানে গোপালের সম্মুখে ওনারা 2 জন বিশ্রাম করলেন। বিশ্রাম করলে বড় ব্রাহ্মণ বলছে, দেখো বাবা, তুমি আমার যে সেবা করেছো এ ভুলার নয়, আমি জীবনেও ভুলতে পারবো না।
তা আমি একটা কথা বলি, তুমি যদি কিছু না মনে করো তাহলে পরে আমি এই পাপের ঋণ থেকে মুক্তি পেতে পারি। তো বলছে কীরকম? বলছে আমার একটা কন্যা আছে, এই কন্যাটা যদি বাবা তুমি বিবাহ করো তাহলে পরে আমার যে এই তুমি যে আমাকে সেবা করে যে ঋণ করেছো, এই ঋণ থেকে আমি মুক্তি লাভ পেতে পারি। তা বলছে দেখো, আমি নিচু, আমি কুলীন নয়, আপনাদের মতো আমার সঙ্গে আপনার ছেলেরা কেউ মেয়ে বিয়ে দেবে না, বরং কি করবে, আমাকে উপহাস করবে, আপনার অনেক কথা বলবে, আপনি যা বলেছেন আর কারোর কাছে বলার দরকার নেই, আপনার আমি তীর্থ করাইছি, আপনার কাছে তো আর আমি কোনো উপহার চাচ্ছি না। এই কথা বললেও বড় ব্রাহ্মণের মন মেনে নিচ্ছে। বড় ব্রাহ্মণ বলছে বাবা একবার রাজি হও, আমার কন্যা আমি দেব, তাতে আমার ছেলেদের কি? যখন কোনোভাবেই মেনে নিল না, যখন এই কথা বললে, তো বলছে ঠিক আছে, তুমি যখন বাবা এত করে বলছো, ঠিক আছে আমি আপনার কন্যাকে বিবাহ করতে রাজি, কিন্তু একটা শর্ত রাখতে হবে। বললো কি শর্ত? এই যে ঠাকুরের সামনে, গোপালের সামনে তোমাকে সাক্ষী করে যেতে হবে। পরবর্তীতে তুমি গিলে তোমার ছেলেদের চাপে বলে তুমি বললে যে না আমি জানি না বা আমি এই কথা বলি না, তখন আমি কি করে মানবো বা কি করে বুঝবো? তো তখন বলছে যে ঠিক আছে, গোপালের সম্মুখে গোপালকে বলছে, গোপাল আজ আমি প্রতিজ্ঞা করছি যে আমার এই ছোট বিপ্রের সঙ্গে আমার কন্যাটাকে বিবাহ দিব। আমি তোমাকে সাক্ষী রেখে গেলাম। গোপালকে সাক্ষী রেখে চলে আসলো। কিছুদিন যাবৎ কেটে যায়, কিন্তু ওই বড় ব্রাহ্মণ বলার সাহস পায় না। ছেলেদের ভয়ে ছেলেরা কি বলবে না বলবে সাহস পায় না। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে একদিন ছোট বিপ্র এসে বলছে বড় বিপ্রের কাছে যে আপনি তীর্থে যে একটা প্রতিজ্ঞা করে আসলেন, সে প্রতিজ্ঞার কি খবর? তখন মনে মনে চিন্তা করলো আজকে আমি দেখি ছেলেদেরকে বলে দেখি কি করা যায়। ছেলেদেরকে ডাকলো, ডাকিয়ে বলছে বাবা আমি তো তীর্থে গিয়েছিলাম, তোমাদের তো সময় কেউ হলো না, তা আমি তীর্থে যেয়ে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার এই কন্যাটাকে আমি বিবাহ দিব এই ছোট বিপ্রের সাথে। তা তখন এই কথা শোনার পরে পুত্র বলছে বাবা তুমি পাগল হয়ে গেছো নাকি? আমরা কুলীন ব্রাহ্মণ, আমরা উচ্চ বংশের ব্রাহ্মণ, আর তুমি কিনা ওই ছোট ব্রাহ্মণ, ছোট লোক, তার কোনো কিছু নেই, জাতকুল নেই, এদের সঙ্গে আমাদের বোন বিয়ে দিলে আমাদের মর্যাদা থাকবে? আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই কথা যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে ছোট বিপ্র কাছে সংবাদ দিল, আসলেন কিছুদিন পরে। ছোট বিপ্রর কাছে বলছে না বাবা আমার ছেলেরা কেউ রাজি হয় না। তা এখন গ্রামের লোকজন ডেকেছে, তো ওই ছেলেরা বলছে বাবা যখন গ্রামের লোকজন আসে তুমি কি বলবা? তুমি কোনো কথা বলবা না, যা বলতে হয় আমরা বলবা না। এখন গ্রামের লোকজন আসে বলছে কি ব্যাপার ছোট বিপ্র, তুমিরা আমাকে ডেকেছো কেন? তা বলছে এই বড় বিপ্র তীর্থে যায় ওনার মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিতে চেয়েছে, কিন্তু এখন দেবে না। তখন ওই ছেলেরা বলছে, বড় বিপ্রের ছেলেরা বলছে যে আমার বাবার সঙ্গে অনেক টাকা পয়সা ছিল, তো এই দুষ্টু ব্রাহ্মণ ছোট জাতি আমার এই বাবার ধন সম্পদ দেখে লোভ সামলাতে না পেরে আমার বাবার দুধটার পাতা খাওয়াইয়ে আমার বাবার দিয়ে কি বলাইছে না বলাইছে আমরা জানি না, কিন্তু আমাদের বোন আমরা কখনোই ওর সাথে বিয়ে দেব না। তখন গ্রামের লোকজন বলছে যে তোমার কি সাক্ষী আছে, কিসের পর ভিত্তি করে তোমার আমাদের বোন অর্থাৎ এই মেয়েটা তোমার সাথে বিয়ে হবে, তার প্রমাণ কি? যে প্রতিজ্ঞা দিয়েছিল। তা বলছে যে বৃন্দাবনের সাক্ষী গোপাল। তো বললো গোপাল ভগবান কি বিগ্রহ কি কখনো সাক্ষী দিতে পারে নাকি? এটা সবাই হেসে উড়ে যাচ্ছে। কিছু নাস্তিকবাদী থাকে, তো নাস্তিকবাদীরা এই কথা বলে উড়াইয়ে দিচ্ছে। আবার কিছু ভক্ত থাকে, তো ভক্তরা মনে মনে ভাবছে যে ভগবান দয়ালু কৃপালু, ভগবান কত কিছুই করতে পারে, ভগবান অন্তর্যামিনী, ভগবান কি না করতে পারে, তিনি অবশ্যই সাক্ষী দিতে আসবে। ছোট বিপ্র বললেন আমি বৃন্দাবনে গিয়ে
ওই বৃন্দাবনে গোপালকে এই বিদ্যানগরে এসে আমি সবাইকে সাক্ষী ভগবান সবাইকে সাক্ষী দেয়। তখন ওই বড় বিপ্র কি করলেন, মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, আমি তো ঋণী হয়ে গেলাম। বড় বিপ্রের ইচ্ছা আছে যে মেয়েটা এখনো দেবে, কিন্তু ছেলেদের ভয়ে উনি কোনো কথা বলতে পারছে না। অবশেষে কি করছে, ওই ছোট ব্রাহ্মণ বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে যে গোপালের কাছে যে বলছে, গোপাল তোমার যেতে হবে সাক্ষী দিতে। গোপাল বলছে, কি করে আমি সাক্ষী দেব? আমি তো বিগ্রহ হয়ে আমি যাব কি করে? বলছে, বিগ্রহ হয়ে যদি কথা বলতে পারে তাহলে বিগ্রহ হয়ে যেতে পারবে না কেন? ভক্তের কথাই ভগবান হেরে গেলেন। ভগবান বলল, আমি যেতে পারি একটি সত্য, কারণ আমার তো এত পথ যেতে খিদে লাগবে। তাহলে তুমি এক মনের চালির অন্ন, গোপাল হচ্ছে বৃন্দাবনে 1 মণ চালির অন্ন দিতে হতো একবারে গোপালে। গোপাল সেবা বড় কঠিন জিনিস। মা যশোমতী গোপাল সেবা করত, ক্ষীর স্বর নমনী কত কিছু গোপালকে দিত। সেই গোপাল আয়েলেনি গোয়ালেনি, তবু গোপালের মায়ের এত কিছু সেবা করেও ভক্ত যখনই ক্ষীর নমনী দিয়ে গোপালকে ডাকতো, আবার গোপাল সেখানে যে সেবা করতেন। গোপালের পেট ভরানো বড় কঠিন জিনিস। ছোট্ট পেট দেখলেও গোপাল যা খেতে পারে, ত্রিভুবনে গোপালের মতো অত সেবা আর কেউই করতে পারে না। তাই গোপাল বললো যে, আমার 1 মণ চালির অন্ন রন্ধন করে খাওয়ালে আমি তোমার সঙ্গে যেতে পারি। তো বললো ঠিক আছে। উনি ভিক্ষা শিক্ষা করে 1 মণ চাল গুছাইয়ে রন্ধন করে গোপালের সেবা দিয়ে এটা বলছে, তোমার সাথে আমি যাব, আর একটি সত্য কি, তুমি পিছনের দিকে তাকাতে পারবে না। বললো, তাহলে আমি কি করে বুঝবো যে তুমি আমার সাথে যাচ্ছ? ভগবান গোপাল বলল যে, তুমি আমার নুপুরের ধ্বনি যখন শুনতে পাবে, ধুনু ধুনু শব্দ হবে, তুমি বুঝতে পারবে যে আমি তোমার পিছনে আছি। বললো ঠিক আছে। যখনই তুমি আমার দিকে তাকাবা উল্টে, সেইখানেই আমি রয়ে যাব, আর 1 পদও আমি যাব না। বললো ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে যেতে যেতে যখন চলে গিয়েছে, যাচ্ছে নুপুরের ধ্বনি, কিন্তু ওই ধুলো বালো ওই নুপুরের ভিতর যেতে যেতে আর শব্দ হয় না। মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ গোপাল মনে আমাকে বাকি দিয়েছে। এরকম করতে করতে প্রায় কাছাকাছি চলে আসছে। 1 গ্রাম পাড়ি দিলেই, একটা মাঠ পাড়ি দিলেই সেই গ্রাম। আর অনেক দূর ধরে শব্দ পাচ্ছে না, পিছনে তাকায়ে দেখে গোপাল সেইখানে বংশীধার ত্রিভঙ্গী রূপে দাঁড়িয়ে পড়েছে। ত্রিভঙ্গী রূপে যখন ভগবান দাঁড়িয়ে পড়েছে, বলছে, ভগবান আমি তোমার লীলা বুঝতে পারি না। তখন গ্রামের কাছে যে বলছে যে আমার গোপাল সাক্ষী দিতে এসেছে, সবাই অত বড় গোপাল, সবাই দেখবার জন্য হাজার হাজার লোক ভিড় করেছে যে এখানে সেই ভগবান অনাদির আদি গোবিন্দ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ এই গোলকপতি ভগবান গোলক থেকে গোলক মাঝে এসেছে। দলে দলে হাজার হাজার লোক সেখানে গেলেন। ভগবান সকল গ্রামের লোকের কাছে বলল যে, আমার কাছে প্রতিজ্ঞা, আমি সাক্ষী দিলাম। তখন কি হলো, ওই বড় বিপ্রের কন্যা ছোট বিপ্রের সঙ্গে বিবাহ দিয়ে আজ তার মনোবাসনা পূরণ করলেন। জয় নিতাই, জয় গৌর হরি। এটাই